আমুল মাখন এবং চিজ দিয়ে নিখুঁতভাবে প্রস্তুত করা আমাদের বহুদিনের পুরনো ফুলো ফুলো চিজি ও সুস্বাদু চিজ অমলেট ব্রেকফাস্ট ও ব্রাঞ্চের একটি চটজলদি সমাধান। প্রয়োজনীয় উপকরণগুলি হল 1 টেবিল চামচ আমুল মাখন, 1 স্ল্যাব আমুল মাখন, 3টে ডিম, একটি কুচি কুচি করে কাটা পেঁয়াজ, একটি কুচি কুচি করে কাটা টমেটো, একটি কুচি কুচি করে কাটা ক্যাপসিকাম, 1/4 চামচ মরিচ গুঁড়ো এবং 1/4 চামচ নুন। প্রথমে একটি চওড়া বাটিতে ডিমগুলি ভেঙে দিয়ে দিন। একটি কাঁটা চামচ এবং ডালের কাঁটা দিয়ে ডিমগুলি ভালো করে ফ্যাটান, কুসুমগুলি যেন পুরোপুরি ঘেটে যায় এবং কোনো আঁশ না থাকে। এরপর মিশ্রণটিতে মরিচ গুঁড়ো এবং নুন দিয়ে আরও খানিকটা ফ্যাটান। তারপর টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিন। ফেটাতে থাকুন যতক্ষণ না মিশ্রণটি ফেনিয়ে যাচ্ছে। এর ফলে একটি মোলায়েম এবং নিখুঁত অমলেট তৈরি হবে। এবার স্টোভটি মাঝারি আঁচে রেখে তার উপর একটি ননস্টিক ফ্ল্যাট প্যান চাপিয়ে তাতে 1 টেবিল চামচ আমুল মাখন দিয়ে দিন। আমুল মাখন গলে গিয়ে প্যানের উপর ছড়িয়ে পড়বে। একটি চামচ দিয়ে গলে যাওয়া মাখনটি প্যানের উপর সমানভাবে ছড়িয়ে দিন। এর ফলে ডিমের মিশ্রণটি প্যানের সঙ্গে লেগে যাবে না। ফেটানো ডিমের মিশ্রণটি মাখন লাগানো প্যানের উপর ধীরে ধীরে ঢেলে দিন। কিছুক্ষণের মধ্যেই অমলেটটি ফুলে উঠবে এবং এতে মেশানো আমুল মাখনের সৌরভ আপনার রান্নাঘরে ছড়িয়ে পড়বে। উপরটি যখন নরম এবং চকচকে থাকবে তখন আমুল চিজের স্ল্যাবটি নিয়ে তা একটি ঝাঁঝরির উপর দিয়ে ঘষে ঘষে অমলেটের উপর ছড়িয়ে দিন। যদি আপনি অতিরিক্ত চিজ পছন্দ করেন তাহলে আপনার ইচ্ছে মতো চিজ দিতে পারেন। প্রণালীটির সবচেয়ে কৌশলী অংশটি এইবার আসছে। যখন অমলেটের তলাটি ঠিকঠাকভাবে রান্না হয়ে গেছে, আলতো করে একটি খুন্তি দিয়ে সেটিকে তুলে নিয়ে উল্টে দিন, যাতে চিজ লাগানো অংশটিও ভালোভাবে রান্না হয়। খানিকক্ষণ রান্না হতে দিন। তারপর প্যানের উপরেই একটি খুন্তি দিয়ে সেটিকে কেটে আধখানা করে ভাঁজ করে দিন। অমলেটটি এতক্ষণে সোনালি বাদামি রং ধারণ করেছে। আলতো করে এই সুস্বাদু চিজি জলখাবারটি নামিয়ে নিন এবং পাউরুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন। ব্যাস, পেয়ে গেলেন আপনার চিজি মশলাদার অমলেট আমুলের সৌজন্যে।